তো আপনারা যারা ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে আবেদন ইতোমধ্যে করেছেন বা করবেন, তাদের প্রতিষ্ঠান চয়েস দিতে গিয়ে দেখবেন যে হ্যাঁ, এই অপশানগুলো দেখতে পাচ্ছেন ডিএমই, ডিটিই, তারপরে হচ্ছে ডিএসএইচই, তারপর ডিএসএইচই, ডিটিই, তারপরে হচ্ছে ডিটিই। হ্যাঁ, এই অপশানগুলো যদি আপনি না বুঝে যে কোনোটা সিলেক্ট করে দেন বা যে কোনো পদে আবেদন করে দেন, তাহলে কিন্তু আপনার আসলে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও কোনো লাভ নাই। কী জন্য আপনার এমপিও কখনোই হবে না। তো এই বিষয়গুলো জানা খুব জরুরি। আপনি যদি একটু অসচেতনতার কারণে ভুল করে ফেলেন, তাহলে আপনার আসলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো বিষয়গুলো একটু আমরা জানার চেষ্টা করি। প্রথম যেটা আছে ডিএমই, এটা দ্বারা বোঝাচ্ছে যে ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন। হ্যাঁ, মানে আপনাদের যাদের সনদের ওপরে মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাদ্রাসা লেখা আছে, এক কথায় তারাই শুধুমাত্র এইখানে আবেদন করতে পারবেন, অন্য কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না। পরেরটা হচ্ছে ডিএমই, তারপরে হচ্ছে বলছে ডিটি। এটা দ্বারা বোঝাচ্ছে যে ডিএমইতে বোঝাচ্ছে যে ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন, আর ডিটিইতে বোঝাচ্ছে ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন। তার মানে এমন কিছু মাদ্রাসা আছে যেখানে একই সাথে তোমার হচ্ছে কি ভোকেশনাল শাখাও চালু আছে। এরকম সংযুক্ত প্রতিষ্ঠানে কারা আবেদন করতে পারে? এরকম সংযুক্ত প্রতিষ্ঠানে যাদের সনদের উপরে আপনার মাদ্রাসা 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 প্লাস হচ্ছে কারিগরি লেখা থাকবে, শুধুমাত্র তারাই এই ডিএমই ডিটি, মানে এক কথায় যাদের কারিগরি সনদ এবং সেই সনদে যাদের মাদ্রাসা উল্লেখ থাকবে, শুধুমাত্র তারাই এই পোস্টে আবেদন করতে পারবে। অন্যথায় অন্য কোনো শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবেন না। তারপরে আসি হচ্ছে ডিএসএইচই। এইটা হচ্ছে কি, এইটার হচ্ছে বোঝাচ্ছে যে ডিরেক্টরেট অফ হচ্ছে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন। তার মানে এইখানে কারা আবেদন করতে পারবে? এইখানে শুধুমাত্র যারা জেনারেল শাখায় আবেদন করছেন, মানে জেনারেল, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। কোনো মানে কারিগরি শিক্ষার্থী এখানে কিন্তু আবেদন করতে পারবে না। যাদের সনদে কারিগরি লেখা আছে তারা কখনোই এখানে আবেদন করতে পারবেন না, বা যাদের সনদে মাদ্রাসা লেখা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এবার আসি হচ্ছে ডিএসএইচই, তারপরে হচ্ছে ডিটি। এটা দ্বারা কি বোঝাচ্ছে যে ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড হচ্ছে ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন। এই প্রতিষ্ঠানগুলোতে এটা হচ্ছে বোঝাচ্ছে সংযুক্ত যে কারিগরি প্রতিষ্ঠান, মানে এক কথায় জেনারেল শাখা প্লাস কারিগরি শাখা আছে। এই পদগুলোতে তারাই আবেদন করতে পারবেন যারা শুধুমাত্র কারিগরি সনদধারী, তারা এই পদগুলোতে আবেদন করতে পারবে। অন্য কোনো শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবে না। আবারও বলছি, শুধুমাত্র কারিগরি সনদধারীরাই এই পদটাতে আবেদন করতে পারবেন। ডিএসএইচই, ডিটি, এই পদটাতে আবেদন করতে পারবেন। আবার হচ্ছে ডিটিই বলতে গেলে ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন, মানে এক কথায় যাদের কারিগরি সনদ তারা এই পদটাতে আবেদন করতে পারবেন। কোনো জেনারেল সনদধারী এই পদে আবেদন করতে পারবেন না। এই ছিল আমাদের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আপনার ভিডিওটি শেয়ার করে দিন, এবং হচ্ছে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন, আমরা তার বৃত্তান্ত উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।